53তে চিত্র আছে। এ বি সি, এটা 60 ডিগ্রি, এটা সমকোণ, এটা 8 একক। বলছে বিসি এর দৈর্ঘ্য, মানে এটা বের করতে হবে। এখন এটা সমকোণী ত্রিভুজ হলে এটা হয় অতিভুজ, এটাকে যদি কোণ ধরে এটা হয় ভূমি। তাহলে ভূমি আর অতিভুজের কোণ সংক্রান্ত রিলেটেড আছে cos থিটা। তাহলে cos থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ, লম্ব বিসি, অতিভুজ হলো এসি। তাহলে এখন যদি মান বসাই, মান বের করতে হবে কি বিসি এর মান। তাহলে cos 60 ডিগ্রি, এর জায়গায় থিটার মান আছে cos 60 ডিগ্রি সমান বিসি এর মান বের করব, আর এসি এর মান আছে 8। তাহলে বিসি এর মান বের করব, আর cos 60 ডিগ্রি এর মান হয় 1/2 ইনটু, আর 8 অন্য পাশে গেলে ভাগাকারে আছে গুণাকারে হয়, 2 দিয়ে 8 কে কাটলে হয় 4। তাহলে বিসি এর মান হয় 4। এটা আছে খ নম্বরে। তাহলে খ নম্বর অ্যান্সার হবে। 54তে বলছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বলছে, তাহলে এবিসি এর ক্ষেত্রফল বের করতে হলে লাগে কি দুইটা হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা দিয়েও বের করা যায়, আবার কি এই হাফ ইন্টু এ বি সাইন থিটা দিয়েও বের করা যায়। যেহেতু আমরা বিসি এর মানটা আগেরটায় 53 নম্বরে 4 বের করেছি, তাহলে 4 বের করলে এটা দিয়েও বের করা যায়। এবিসি এর ক্ষেত্রফল হয় তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 8 ইন্টু সাইন 60 ডিগ্রি, মানে হাফ ইন্টু একটা বাহু, মানে কোণ সংলগ্ন দুইটা বাহু। তাহলে কোণ সংলগ্ন দুইটা বাহুর মান দিলাম আর 60 ডিগ্রি মান দিলাম। 8 2 গুণে 16 ইন্টু সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। তাহলে 2 দিয়া 16কে কাটলে হয় 8, 8 2 গুণে 16, তাহলে হয় 8√3। তাহলে 8√3 এটা আছে ক নম্বরে। তাহলে ক নম্বর হলো উত্তর। 55তে একটি চিত্র আছে। এটা বলছে 10 এ বি সি ডি, আর এ জায়গায় এটা বলছে 4 আর এটা বলছে 7। তার মানে এই বিডি হলো 7 আর এই ডিসি হলো 4, বুঝে নিতে হবে। এই নিচে কিন্তু দুইটা তীর চিহ্ন দিয়ে দিয়েছে, এটি হলো এই বিডি এর মান আর ডিসি এর মান, আর এটা বলছে সমকোণ। এখন বলছে এডি এর দৈর্ঘ্য কত। এডি সমান কি হয়, তাহলে এডি এটা যদি সমকোণ ধরি, তাহলে এডিবি এটা হলো সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এটা এডি কে যদি লম্ব ধরি, তাহলে অতিভুজ হয় এবি, আর বিডি হলো ভূমি। তাহলে এডি হলো লম্ব, লম্ব সমান হয় √ অতিভুজ স্কয়ার। তার মানে 10 এর স্কয়ার করলে 100 মাইনাস হয় ভূমি স্কয়ার, 7 কে স্কয়ার করলে 7 7 49, তাহলে √51 হয়। তাহলে এডি এর মান হয় √51। তাহলে √51 কে দশমিকে করলে হয় এই 51 7 7 49। তারপরে যদি 8 নেই, 8 8 হয় 64, তাহলে বেশি হয়ে যায় 7 7 49, সামথিং কিছু বাকি থাকে, তাহলে 7 দশমিক সামথিং হবে। এখন এই জায়গায় 7 আছে পূর্ণ সংখ্যা, আর একটা আছে 7.14, আর 7 নাই, একটা আছে 9 আর একটা হলো 33। তার মানে 7 তো হবেই না, তাহলে 7 দশমিক সামথিং তো আসবে। 7 7 49 এর পরেও 2 থাকে, তাহলে 2 ও √2 হয়, তাহলে 7 দশমিক কে সামথিং আসবে। তার মানে খ নম্বর হয় অ্যান্সার। 56 বলছে এবিসি এর ক্ষেত্রফল। তাহলে এবিসি এই ত্রিভুজের ক্ষেত্রফল বলছে, এবিসি এর ক্ষেত্রফল। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হয় কি হাফ ইন্টু ভূমি। ভূমি কি হয়, এই বিসি পুরোটা হলো ভূমি, তাহলে এটা হলো 7, এইটা 4, 7 আর 4 11 ইন্টু উচ্চতা। উচ্চতা কি হয় এডি, তাহলে এডি এর মানটা আগে বের করেছিলাম √51 সমান। এখন 2 দিয়ে যদি 11 কে কাটি, তাহলে হয় 5.5, আর 51 কে √ওভার করলে 7.14 আছে।
তাহলে এই 7 5 7 কত 35, আমরা 35 একটা পূর্ণ সংখ্যা পাই, প্লাস আরো কিছু পাবো, যেমন এই 7.4 কে 0.5 দ্বারা গুণ করলে কি পূর্ণ সংখ্যা আসবে, আবার 4 5 20, এরকম দশমিকে দশমিকে কিছু পূর্ণ সংখ্যা আসবে। তার মানে 35 প্লাস মানটা হবে 35 প্লাস। তাহলে 35 এর উপরে মান আছে কয়টা, এটা আগে চেক করি। 35 এর উপরে 20 হলো 35 এর নিচে, এটা হবে না। ক হবে না, খ 24.9 না, এটাও হবে না কনফার্ম। গ আছে 39.27 আর ঘ আছে 78.45, মানে 35 এর কাছাকাছি আছে গ। তাহলে অ্যান্সার হবে গ। ঘ নাম্বার কিন্তু হবে না, ঘ নাম্বার 78, এটা 35 এর ডাবলের চেয়েও বেশি, মানে 35 সামথিং আসবে, মানে 4 5 6 এরকম কিছু আসতে পারে। তাই বলে তো আর আরো একটা মানে 35 এর চেয়ে বড় কিছু আসতে পারে না, ঠিক আছে? এই কারণে অ্যান্সার হয় গ নাম্বার। আর ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটরে সহজেই বের করতে পারবো। তো আজকের ক্লাস এখানেই শেষ। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এমন আরো গণিত ক্লাস পেতে জ্ঞানবিন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।